আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 29/3/2026 রোজ রবিবার। আজকে 1/4/2026 রোজ বৃহস্পতিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, মাঝখানে 3 দিন। শুক্রিয়া মহান রব্বুল আলমিনের কাছে। আর ধন্যবাদ জানাই ভিএফএস গ্লোবাল এবং ইটালিয়ান অ্যাম্বাসিডরকে, যারা অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। যারা ভিসা পাওয়ার উপযুক্ত তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট দিবে। যারা ভিসা পাওয়ার উপযুক্ত নয় তাদেরকে রেড ফ্ল্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার জন্য কোনো প্রকার সুযোগ দেওয়া হচ্ছে না। এতে করে কি হচ্ছে জানেন? এতে করে এরকম অ্যাপয়েন্টমেন্ট জমা দানকারী ব্যক্তিদের দ্রুত ভিসা হচ্ছে, যার জ্বলন্ত প্রমাণ 3 দিনের ব্যবধান পাসপোর্ট ভিসা সহ ডেলিভারি। আপনারা দেখেছেন 2023-24 সালে মানুষ সাদা কাগজ লাইনে দাঁড়িয়ে জমা করেছে। একই মালিকের একটা নলস্তা বের হয়েছে, 20টা নলস্তা জমা দিয়েছে। বিশ্ব বাটপার মনিরের মতো মানুষ 900 নলস্তা অ্যাপয়েন্টমেন্ট করেছিল, 9টা ভিসাও তিনি পায় নাই। এই বিশ্ব বাটপারের মতো আরেকজন বিশ্ব বাটপার আছে সাইফুল ভেনিস থেকে, তিনিও অসংখ্য মানুষের ভুয়া নলস্তা দিয়েছে। এই দুইজন ব্যক্তিকে আমরা চিনি, তাই তাদের সম্পর্কে আলোচনা করলাম। কিন্তু আমাদের চেনা জানার বাইরেও অনেক বাটপার প্রতারক চক্র রয়েছে, যারা 2023 এবং 24 সালে ভুয়া নলস্তা দিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করেছিল, যার সংখ্যা ছিল 30 থেকে 50 হাজার ধারণা মতে। যার কারণে 23-24-এর অরিজিনাল নলস্তা অরিজিনাল মালিকের যাত্রীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে 2 বছর 2.5 বছর অপেক্ষা করতে হয়েছে। এগুলো আমাদের নিজের হাতে কামাই। তবে অ্যাম্বাসিডর যদি তখন এই পরিবর্তন নিত বা এই আপডেট নিত যে ভুয়া নলস্তা অ্যাপয়েন্টমেন্ট দিবে না, রেড ফ্ল্যাগ সিস্টেম থাকতো, তাহলে হয়তোবা অনেক মানুষ প্রবাস থেকে এসেছে, তাদের প্রবাসে থাকার ভিসাটা নষ্ট হতো না, অনেক মানুষ ঋণযুক্ত হতো না, অনেক মানুষ নিঃস্ব হতো না, অনেক মানুষ স্ট্রোকের রোগী হতো না, ডায়াবেটিসের রোগী হতো না, অনেক মানুষ বেকার হতো না। আমার চোখে দেখা আমার এলাকায় অনেক মানুষ তাদের মধ্যপ্রাচ্যের ভিসা নষ্ট করে বেকার হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা প্রতারক চক্রকে দিয়েছে। তবে প্রত্যাশা থাকবে 2026 সালে যেরকম পরিবর্তন এনেছে ওয়েব পোর্টালের মাধ্যমে, এই ধারা যেন অব্যাহত থাকে, তাহলে প্রতারক চক্রের সদস্যরা পালিয়ে যাবে। এখন যাকে আমি স্টিকার দিয়ে ঢেকে রেখেছি তার অনুভূতি নিব। তিনি কবে থেকে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিল, আর এই নলস্তা কোন শহর থেকে উঠেছিল। ভাই আপনার কাছে প্রশ্ন, যদিও আপনাকে দেখা যাচ্ছে না, আপনি জমা করেছেন কবে ভিএফএস গ্লোবালে? ভিএফএস গ্লোবালে 29 তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়েছে কাগজ। নলস্তা কোন শহর থেকে উঠছে? সিরাগুসা। সিরাগুসা। 2026-এর না 25-এর? 2025 পাসপোর্টে 2025 অক্টোবরের 1 তারিখে ক্লিক দিয়েছিল। কোটা 2025-এর। আপনারা জানেন 2025 অক্টোবরের আবেদনে কিছু মানুষ নলস্তা পেয়েছিল, জানুয়ারি 2 তারিখে সেটা রিভোকা হয়েছিল, পরবর্তীতে আবার নলস্তা হয়েছিল, তার মধ্যে তিনিও একজন। এই যে বিষয়টা পাইলেন 3 দিনের ব্যবধানে, কেমন লাগতেছে আপনার কাছে? অকল্পনীয়, আসলে বলার কিছু নাই আর কি। এখানে সব কিছু মালিক আল্লাহ পাক দিয়েছে, জন্য খুব তাড়াতাড়ি পাইছে। এরকমটা প্রত্যাশা করেন সব অরিজিনাল নলস্তা এরকম হয়ে যাক বিষয় দ্রুত ইনশাল্লাহ, জানি সবার মনের আশা পূরণ হোক, সবার স্বপ্ন সত্যি হোক। আচ্ছা, ইতালি যাওয়ার স্বপ্ন কবে থেকে দেখেছেন? কতবার আবেদন করছেন এই পর্যন্ত? 2021 সাল থেকে আবেদন শুরু হয়েছে, তো এ পর্যন্ত আমার ভাই আছে এখানে, প্রতি বছরই প্রতি ক্লিক দিতে আমার জন্য অ্যাপ্লাই করছে। তো কখনোই হয় নাই, অনেক সময় ভেঙে পড়ছিলাম যে আসলে আশা ছেড়ে দিয়েছিলাম যে এত বছর যাবত ওয়েট করতেছি। আমার ফ্যামিলির মধ্যে অনেকেরই হয়েছে, বাট আমারই হইতেছিল না। তো লাস্ট এবছর আইসা যে নলস্তা উঠছে, তারপরে আপনার মাধ্যমে জমা দেওয়া হলো, আর 3 দিনের ব্যবধানে ভিসা পেলাম। প্রিয় দর্শক, একটা কথা বিশ্লেষণ করব। সজীব ভাইয়ের আপন ভাই ইতালি প্রবাসী, আপন ভাই ইতালি প্রবাসী হওয়া সত্ত্বেও
21 থেকে শুরু করে 26-এ তিনি সফল। এটাই বাস্তব, এটাই সত্য। ইতালি যাওয়া, ইউরোপ যাওয়া, এটা সম্পূর্ণটা নির্ভর করে এই 4 আঙ্গুল কপালের উপরে। জোর জবস্তি করে টাকা হইলেই ইতালি যাওয়া যায় না। এই সজীব ভাই আপন ভাইয়ের মাধ্যমেও আবেদন করে 5 বছর পর সফল হয়েছে। আমার মনে হয় না এই সজীব ভাইয়ের আপন ভাই যেহেতু আবেদন করেছে, সে কোনো উল্টাপাল্টা মালিক দিয়ে আবেদন করেছে। কি এরকম তো হয় না? না না না। অরিজিনাল মালিক দিয়ে প্রত্যেকবারই আবেদন করছে, কিন্তু আল্লাহ কবুল করছে 5 বছর পরে এসে। যারা ইতালিতে যাবেন, ইতালি যাওয়ার স্বপ্ন দেখেন, কমেন্টে বলেন, ভালো একটা এজেন্টের নাম্বার দেন, তাদেরকে আমার আবেদন করে দেন। তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন ইতালিতে আবেদন করার এখন সুযোগ নাই। ফ্লোসি 26 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে ছিল, আর সুযোগ নাই। আবার অক্টোবরে আসতে পারে, নাও পারে। এখন কথা হচ্ছে আবেদন করার আগে চিন্তা করবেন, আপন ভাই হয়ে যদি আপন ভাই যদি আবেদন করে 5 বছর পর সফল হয়, আপনার অপেক্ষাটা কতদিন হতে পারে। বর্তমান প্রেক্ষাপটেও আপনি সর্বনিম্ন 1 থেকে 1.5 বছর সময় যদি হাতে থাকে, অপেক্ষা করার মতো ধৈর্য থাকে, তাহলে আপনি আবেদন করবেন। আর যদি আপনি মনে করেন আবেদন করেই 21 দিন পর নুলুস্তা পাবেন, 4 দিন পর অ্যাপয়েন্টমেন্ট পাবেন, 3 দিন পর ভিসা পাবেন, তাহলে ধরে নিব আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। এটা নির্ভর করে সম্পূর্ণ ভাগ্যের উপরে। হ্যাঁ, আবার হতেও পারে, তবে সেই সংখ্যাটা খুবই কম। আপনাদেরকে আমি দেখিয়েছি 21 দিনের নুলুস্তা, 1 সপ্তাহ অ্যাপয়েন্টমেন্ট, 3 দিনের ভিসা। তবে 4-5 ব্যক্তিকে দেখাইছি, আর সবই 2 বছর, 2.5 বছর, 3 বছর অপেক্ষা। যাই হোক, যারা নতুন আবেদন করবেন তারা চিন্তা ভাবনা করবেন সময় আছে কিনা, তারপর আবেদন করবেন। ইতালিতে আবেদন করার আগে চিন্তা করবেন ভালো একজন মাধ্যম, মানে ভালো একজন দালাল, অপেক্ষা করার মতো সময়, ইতালি যাওয়ার মতো খরচ বহন করার মতো টাকা। ভাগ্য, মাধ্যম, টাকা। 1 নম্বরে ভাগ্য, 2 নম্বরে মাধ্যম, 3 নম্বরে টাকা, 4 নম্বরে ধৈর্য। এই 4টা জিনিস যদি থাকে, তাহলে আপনি ইতালি যাবেন। একটা জিনিস গ্যাপ থাকবে, আপনার জন্য ইতালিতে নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।